জুলাই 2025 ইউটিউব নতুন আপডেট নিয়ে আসতে চলেছে। যে অনেকে মনে করেন যে এআই দিয়ে যারা ভিডিও তৈরি করেন তাদের হয়তো চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে, বা রিউজ কন্টেন্ট যারা ব্যবহার করেন তাদেরও মনিটাইজ হয়তো হবে না, বা বারবার যদি অডিও ক্লিপ কোনো ব্যবহার করা হয় সেক্ষেত্রেও তাদের মনিটাইজ হয়তো হবে না। অনেকেই অনেক রকম কথাবার্তার কারণে ইউটিউব নিজেই থেকেই একটা নোটিফিকেশন জারি করেছে যে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজ হবে আর কোন ধরনের চ্যানেল মনিটাইজ হবে না। তো আমি সবশেষে বলে দেবো যে কোন ধরনের চ্যানেলগুলো মনিটাইজ হবে। তার আগে ইউটিউব থেকে যে নোটিফিকেশন জারি করেছে সেই নোটিফিকেশনটা আমি আপনাদের পড়ে শোনাতে চাই। চলুন তাহলে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন যে রেসপন্স টু ক্রিয়েটর কোশ্চেন অ্যাবাউট ওয়াইপিপি পলিসি জুলাই 2025। তো ইউটিউব থেকে এখানে বলছে যে হাই ক্রিয়েটর, উই have seen confuse around a minor YPP update coming July 15 and want to share more information and answer top question we have seen confuse, আমরা কনফিউজ হয়েছি আপনাদের অ্যারাউন্ড এ মাইনর একটি ছোট্ট ওয়াইপিপি অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রাম আপডেট নিয়ে কামিং জুলাই অর্থাৎ 15 তারিখে যে আপডেটটা আসতে চলেছে, অ্যান্ড ওয়ান্ট টু শেয়ার মোর ইনফরমেশান। আমি ওয়ান্ট শেয়ার, আপনাদের কাছে শেয়ার করতে চাই ইনফরমেশান, তথ্য দিয়ে আনসার টপ কোশ্চেন উই হ্যাভ সিন, যা আমরা টপ প্রশ্নেরগুলোর মধ্যে থেকে কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। তো আমি এটা হোয়াটস চেঞ্জিং অন জুলাই 15, কোন ধরনের চেঞ্জিং করতে চলেছে 15 তারিখ থেকে। তো আমি এটা এখানে কী করবো, আমি এটা হচ্ছে বাংলায় ট্রান্সলেট করে নেব। এখানে বলছে যে হ্যালো স্রষ্টাগণ, 15ই জুলাইয়ে আসা একটি ছোটোখাটো ওয়াইপিপি আপডেট ঘিরে আমরা বিভ্রান্ত দেখেছি এবং আরও তথ্য শেয়ার করতে এবং আপনাদের দেখা সেরা প্রশ্নের উত্তর দিতে চাই। এবার বলছে যে 15ই জুলাই কি পরিবর্তন হচ্ছে। স্পষ্ট করে বলতে গেলে যে আমরা কোনো নতুন ওয়াইপিপি নীতি চালু করছি না, অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রাম আগে যে নীতি ছিল, তাদের নিয়ম ছিল, সেই নীতি চালু রাখছি। এটি আমাদের দীর্ঘদিনের পুনরাবৃত্তি কন্টেন্ট নির্দেশিকার একটি ছোট আপডেট, অর্থাৎ ইউটিউব যে বেটার থেকে বেটার করার জন্য তাদের যে পুনরাবৃত্তি কন্টেন্ট নির্দেশিকার একটি ছোট আপডেট বলতে যাচ্ছে, যা আমরা নিয়মিতভাবে ইউটিউবের কন্টেন্টের ওপর ভিত্তি করে আমাদের নীতিগুলো আপডেট এবং বিকশিত করি। এবং এই আপডেটটি স্পষ্ট করে এই নীতিতে এমন সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে যা ব্যাপকভাবে উৎপাদিত বা পুনরাবৃত্তিমূলক, যা দর্শকরা প্রায় স্পাম বলে মনে করেন। অর্থাৎ এই নীতিতে যেগুলো উৎপাদিত বা পুনরাবৃত্তিমূলক, দর্শকরা অনেকেই কী করেন যে তাদের কিছু কিছু ভিডিও স্পাম বলে মনে করেন। এই সামগ্রী সর্বদা নগদীকরণের জন্য অযোগ্য, অর্থাৎ ওই ধরনের ভিডিও ইউটিউব থেকে ইনকাম করতে পারবে না, কারণ আমরা সর্বদা ওয়াইপিপির জন্য সামগ্রী মৌলিক এবং খাঁটি হতে বাধ্য করেছি। আমরা এই নীতিটির নাম পুনরাবৃত্তি কন্টেন্ট থেকে অপ্রমাণিত কন্টেন্ট অর্থাৎ অথেন্টিক কন্টেন্ট বলা হচ্ছে। যে সামগ্রীটি কিভাবে তৈরি করা হয়েছে তার নির্বিশেষে এই নির্দেশাবলী প্রযোজ্য। এরপরে নিচে কি বলছে যে এটি কি পুনঃব্যবহৃত সামগ্রীর সাথে সম্পর্কিত। আমাদের পুনঃব্যবহৃত কন্টেন্ট নীতি কোনো পরিবর্তন করা হয়নি, যা ভাষ্য, ক্লিপ, সংকলন এবং প্রতিক্রিয়া কন্টেন্টকে নির্দেশ করতে। অর্থাৎ যে ভাষ্য, অর্থাৎ অনেক ক্ষেত্রে কি ভয়েস শুধু দেওয়া হয় কিন্তু ভিডিও মানে ফেস দেওয়া হয়নি, সেক্ষেত্রেও কিন্তু ওইসব চ্যানেলগুলো ও কি হচ্ছে অডিও ক্লিপ করা হয়, সংকলন, প্রতিক্রিয়া কন্টেন্ট নির্দেশ করে। আপনি যদি মূল ভিডিওতে উল্লেখযোগ্য মূল ভাষ্য পরিবর্তন অথবা শিক্ষামূলক বিনোদন মূলযোগ্য করে থাকেন, তবে ওই কন্টেন্টগুলো নগদীকরণ চালিয়ে যেতে পারে। অর্থাৎ নিজে থেকে, অর্থাৎ মানুষের ভয়েসে যদি কিছু ধারাবর্ষ বা ক্লিপ বা অডিও ওগুলো করা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের মনিটাইজ হবে, অর্থাৎ তারা ইনকাম করতে পারবে। এরপরে বলছে যে আমাদের কন্টেন্টে এআই ব্যবহার করা কি অপ্রমাণিত কন্টেন্ট লঙ্ঘন হবে।
অর্থাৎ এআই দিয়ে যারা ভিডিও করেন তাদের কি চ্যানেল মনিটাইজ হবে কিনা। আমরা স্রষ্টাদের তাদের গল্প বলার ক্ষমতা বৃদ্ধির জন্য এআই টুল ব্যবহার করার জন্য স্বাগত জানা। অর্থাৎ অনেকেই যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন তাদের কিন্তু ইউটিউব কখনোই বলে না যে আপনাদের চ্যানেল মনিটাইজ হবে না। তো এখানে বলছে এআই টুলস ব্যবহার করার জন্য স্বাগত জানাই। ইউটিউব নিজে থেকেই বলছে যে, এবং যেসব চ্যানেলে তাদের কন্টেন্টে এআই ব্যবহার করে তারা নগদীকরণ যোগ্য থাকবে। অর্থাৎ ইউটিউব থেকে পুরো পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এআই থেকে ব্যবহার করে যে ভিডিও তৈরি করে তাদের নগদীকরণের যোগ্য। সমস্ত চ্যানেলকে আবার নগদীকরণ নীতি অনুসরণ করতে হবে এবং স্রষ্টাদের তাদের বাস্তবসম্মত কন্টেন্ট পরিবর্তন বা সিনথেটিক হলে প্রকাশ করতে হবে। পরিবর্তিত বা সিনথেটিক কন্টেন্ট কিভাবে প্রকাশ করবেন সেই সম্পর্কে আরও তথ্য আমাদের সরকারি কেন্দ্রে দেখুন। অর্থাৎ ইউটিউব থেকে আরও তথ্য জানার জন্য বলছে। ব্যাপকভাবে উৎপাদিত বিষয়বস্তু হিসাবে বিবেচিত কিছু উদাহরণ আপনি দিতে পারেন। অর্থাৎ চ্যানেলে এআই দিয়ে যারা ভিডিও তৈরি করেন তাদের চ্যানেলে বর্ণিত গল্পগুলি আপলোড করার মধ্যে কেবল তাদের ভাষা পার্থক্য রয়েছে এবং এমনকি চ্যানেল যেখানে একই ধরনের স্লাইডসও আপলোড করা হয়। এই তালিকাটি সম্পূর্ণই নগদ সামঞ্জস্য রেখে আপনার সঙ্গে পরিচালনা ভুলতে পারবেন না। আর ইউটিউবে এখানে বলছে এআই দিয়ে যারা ভিডিও তৈরি করেন তারা কিন্তু চ্যানেলে মনিটাইজ পাবে, কিন্তু কতগুলো শর্ত আছে। তো আমি সেগুলোই পরে বলবো যে কোন চ্যানেলগুলো মনিটাইজ পাবে আর কোন চ্যানেলগুলো পাবে না। ইউটিউবে এই নোটিফিকেশন আসার পরে তাহলে বুঝতেই পারলেন যে কোন কোন ধরনের ভিডিও আপলোড করলে ইউটিউবে মনিটাইজ হবে। অর্থাৎ যারা এআই দিয়ে ভিডিও তৈরি করছেন তাদের যদি এআই দিয়ে ধরো আপনারা কি করলেন, একটা ভিডিও তৈরি করলেন, তার ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ সেখানে যদি ভয়েস দিয়ে আপনি কোনো একটা হিস্টোরি বলেন সেক্ষেত্রে কিন্তু মনিটাইজ হবে। অর্থাৎ এআই দিয়ে যদি আমরা ভিডিও তৈরি করে সেখানে ভয়েস দিই সেক্ষেত্রে ইউটিউবের কোনো ক্ষতি হবে না, ইউটিউব চ্যানেলে কোনো ক্ষতি হবে না, অর্থাৎ ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে। এরপরে কি হচ্ছে, অন্য এরপরে অনেক চ্যানেল আছে যেগুলো অনেক মুভি ছোট ছোট মানে ফটো ক্লিক করে তারা ভয়েস দিয়ে কি করে ভিডিও তৈরি করে, সেক্ষেত্রেও কিন্তু তাদের চ্যানেল মনিটাইজ হবে। আবার অনেকেই কি করে কার্টুন তৈরি করে নিজের ভয়েসে ভিডিও আপলোড করে, সেক্ষেত্রেও কিন্তু মনিটাইজ হবে। আবার কিছু কিছু চ্যানেল আছে নিজের ফেস না দেখিয়ে অনেক অডিও ভিডিও তৈরি করে, সেক্ষেত্রেও কিন্তু তাদের চ্যানেল মনিটাইজ হবে। এদের অনেকগুলো ইনস্টাগ্রাম, ফেসবুক অনেক জায়গা থেকে কি করে কিছু ছবি আপলোড করে সেখান থেকে তারা 10 মিনিটের ভিডিও, এই 30 সেকেন্ডের ভিডিও সেখানে 10 মিনিট ধরে স্ক্রিন ক্লিপ করে অর্থাৎ স্ক্রিন ভিডিও ইউটিউবে চালিয়ে রাখে, সেক্ষেত্রে কিন্তু তাদের চ্যানেলে মনিটাইজে প্রবলেম হবেই। ঠিক আছে, তো অনেক কিছু বুঝতে পারলেন যে কোন কোন চ্যানেলে মনিটাইজ হবে। অর্থাৎ আপনাদের বলে রাখি যে যখনই আমরা ভিডিও কোনো তৈরি করব সেখানে নিজের ফেস এবং নিজের ভয়েস থাকলে ইউটিউবে কোনো ক্ষতি হবে না, তাদের চ্যানেল অবশ্যই মনিটাইজ হবে। এটাই ছিল ইউটিউব থেকে নতুন নোটিফিকেশান।